অর্থনীতির নাজুক এই অবস্থার খুঁটিনাটি তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে যে গেল ১.৫ দশকে অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা জনসম্মুখে আসা উচিত। এজন্য কমিটিকে নির্মোহভাবে প্রকৃত তথ্য বিচার বিশ্লেষণের পরামর্শ তাদের। এছাড়া সুপারিশ বাস্তবায়নে বিশেষ নজর দাবি তাদের। গেল ১.৫ দশকে নানান সূচকে দেশের অর্থনীতির আকার বেড়েছে যতটা, দেখানো হয়েছে তার চেয়ে বেশি। অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। ঝুঁকি বিশ্লেষণ না করে চড়া সুদের বিদেশি ঋণ নেওয়া হয়েছে দুহাত ভরে। অন্যদিকে জালিয়াতির মাধ্যমে আর্থিক ব্যবস্থা থেকে লুট করা হয়েছে কয়েক হাজার কোটি টাকা। টালমাটাল এমন অর্থনীতিকে এখন সামলানোর দায়িত্বে অন্তর্বর্তী সরকার, যে জন্য বিভিন্ন আঙ্গিকে নেওয়া হচ্ছে একের পর এক উদ্যোগ। তারই একটি অর্থনীতির শ্বেতপত্র। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যেখানে কাজ করবেন বিভিন্ন খাতের ১১ বিশেষজ্ঞ, যারা সরকারের কাছে প্রতিবেদন দেবেন আগামী ৩ মাসের মধ্যে। আগের যে আমরা যে দুরবস্থাতে পড়ে গেলাম, সেটা কেন পড়লাম সেটা যেন ফুটে ওঠে। বিভিন্ন ধরনের যেসব দুর্নীতি হয়েছে, জোরপূর্বক ঋণ নেওয়া হয়েছে, নিয়ম নীতির ব্যত্যয় করে ঋণ প্রদান করা হয়েছে, এগুলোরও বিভিন্ন এখন ইনভেস্টিগেশন হচ্ছে। সেটার সাথে সমন্বয় করে শ্বেতপত্রটা যেটা নাকি প্রণয়ন করা হবে, সেখানে প্রকৃত অর্থনীতির অবস্থাটা বাস্তবে কি সেইটা সেখানে চেষ্টা করা হবে উদ্ঘাটন করার। এই শ্বেতপত্রে গুরুত্ব পাচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, বিনিয়োগ সহ ৬টি বিষয়। থাকবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জের খুঁটিনাটিও, যাতে তুলে ধরা হবে খাতভিত্তিক অব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সুপারিশ। সুতরাং শ্বেতপত্রের মাধ্যমে প্রকৃত পরিস্থিতিটা জানার চেষ্টা করা হবে। সেটা যদি করা যায় তাহলে কিন্তু নীতি নির্ধারকরাও প্রকৃত তথ্য উপাত্ত পাবেন। ফুয়েল সেক্টরে বাকি আছে, আদানি টাকা বাকি আছে, আরও অনেক জায়গাতে আমরা পিছিয়ে আছি। তো এটা হচ্ছে কি, আমাদের আর্থিক দিবার ক্যাপাসিটি কমে গেল কেন, এবং এইটাতে মানে এই দুটোর মধ্যে যে দূরত্ব, পেমেন্টস করার ক্যাপাসিটি আর অ্যাকচুয়াল পেমেন্টস অব্লিগেশন, এই দুটোর মধ্যে দূরত্ব কিভাবে সৃষ্টি হলো, কখন থেকে সৃষ্টি হলো, এটা দেশের জনগণকে জানানো উচিত। সরকারি ব্যয়ে লাগাম টানা, বিদেশি ঋণের যথাযথ ব্যবহার আর রাজস্ব আয় বাড়ানোর নির্দেশনাও থাকবে শ্বেতপত্রে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।